বন্ধুরা, কালকে কলকাতায় যুব ভারতীতে মেসি এসছিল। তো এক একটা টিকিট প্রায় 14,000, 15,000, কেউ 20,000 টাকা এরকম টিকিট কেটেছে। তো খুব সুন্দর দর্শন করবে বলে সবাই মেসিকে দেখতে গিয়েছে। তারই নমুনা একটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। Because these are things to equalizer and from there 500 आदमी घेर के रखा है मेसी को, सब नेता भी नेता लोग। हम लोग को क्यों बुलाया? ये देखिए टिकट 10 आदमी लोग क्या करने आएंगे हम लोग? पब्लिक मतलब बेवकूफ है बंगाल में। देख लीजिए 10,000 रुपए का टिकट है, 12,000 रुपए का। एक शक्ल नहीं देख पाया उनका हम लोग। Lifting the 2022 4 million hits till date, near to it looks like he's with এই যুব ভারতীর অবস্থা, যুব ভারতী ক্রীড়াঙ্গনের স্টেডিয়ামটার অবস্থাটা দেখুন। এতে বোঝা যাচ্ছে মানুষের ইমোশনটা কোথায় গিয়ে ঠেকেছে। সবাই মেসিকে ভালোবেসেই দেখতে এসেছিল, কিন্তু ভাবেনি যে লাস্ট পর্যন্ত এরকম অবস্থা হবে। শেষমেশ মানুষের ইমোশনটা মাটিতে মিশে গেল। সবাই ভালোবেসে এসেছিল মেসিকে দেখার জন্য, কিন্তু মেসি কোথায়? ভালো করে দেখতে পেল কি আদেও? তো আপনারা দেখলেন মেসিকে কি সুন্দর দেখা গেল, তাই না? এই তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাল। তাহলে এবার কি বলা যাবে? মানুষের ইমোশন নিয়ে খেলা করা হয়েছে। স্টেডিয়ামের ভেতরে জলের বোতল বিক্রি করছে, সেখানে 200 টাকা করে। বলতে গেলে বলছে বাইরে গিয়ে কিনুন। সব জায়গায় তো এখন এরকম হয়ে গেছে। কি সুন্দর উপস্থাপনা, এই তো আমি দেখছি। তো যারা মেসিকে দেখতে গেছে তাদের কতটা ইমোশন, কতটা আবেগপূর্ণ অবস্থায় তারা মেসিকে দেখতে গেছিল এত টাকা দিয়ে। তো তার হাল এই, কেউ কার্পেট তুলে নিয়ে যাচ্ছে, কেউ আবার ভেঙে দিয়ে চেয়ারটাকে নিয়ে খেলা করছে, দেখিয়ে দিচ্ছে। সবারই তো একটা মনের মধ্যে রাগ হচ্ছে না, যে সবাই এত টাকা দিয়ে মেসিকে দেখতে গেছে, তার পরিপ্রেক্ষিতে কি হলো, এই ব্যাপার। তো আপনারা দেখুন কি বলার আছে। আর এই কদিন আগে হায়দ্রাবাদে গেছিল, হায়দ্রাবাদে এত সুন্দর উপস্থাপনা, ওখানে সবাই মেসিকে দেখেছে এবং ওখানে খুব সুন্দর গোলও করেছে, এত সুন্দর ফুটবলের খেলাটা দেখিয়েছে। আর কলকাতায় এসে মেসি ভাবে আমি কোথায় এলাম, ওয়েস্ট বেঙ্গল। তো মেসি দেখে নিল ওয়েস্ট বেঙ্গলের হাল। আপনারাই বলুন।